জি হযরতে, একটা যদি অনুমতি থাকে তাহলে একটা কথা বলতে পারি। জি জি বলেন। আমি একটু সময়ের জন্য মানে কি হয়ে গেছিলাম, অন্য মনস্ক হয়ে গেছিলাম, যার কারণে এই 6টি মানবিক চাহিদার মধ্যে আমি 3টি পেয়েছিলাম। মানে গুরুত্ব সহকারে আমি শুনতে পেয়েছি, অন্যকে গুরুত্ব দেওয়া পর্যন্ত। হুম। এরপর থেকে 4, 5 আর 6 এই 3টা আমি সঠিকভাবে ধরতে পারিনি আর কি। যদি পুনরাবৃত্তি করতেন তাহলে ভালো হতো আর কি। আচ্ছা, আমরা প্রথমটা বলেছি নিশ্চয়তা। যে কোনো কাজে আমাদের ব্রেন নিশ্চয়তা চায়, যেখানে নিশ্চয়তা চায় না, পায় না, সেখানে আসলে ব্রেন কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এক। দ্বিতীয়ত হলো কাজের ভিন্নতা থাকা। ব্রেন অনেক সময় ভিন্নতা চায়, সেই ভিন্নতাগুলো আমরা তৈরি করব। তৃতীয় হলো গুরুত্ব দেয়া, এটা নিয়ে আমরা বিস্তার আলোচনা করেছি। তারপর চতুর্থ হলো ভালোবাসা, ভালোবাসা বা মহাব্বত সেটা থাকে এবং সেটা প্রকাশও করা। আর পঞ্চম বললাম উন্নতি, মানসিক উন্নতি দরকার। মানসিক উন্নতি হলেই আপনি সুখী থাকবেন, মানসিক উন্নতি না হলে আপনি সুখী থাকতে পারবেন না। আর মানসিক উন্নতির জন্য আমরা যে কাজগুলো করলে মানসিকভাবে সুস্থ থাকি সেগুলো করব। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পড়াশোনা করা, বই পড়া বা জানা। শুধু বই পড়া, নতুন কিছু জানা বা নিত্য নতুন জানা, সেটা ব্রেনের নতুন নিউরন খুলে এবং ব্রেন খুব আনন্দিত হয়। তারপর হলো সমাজের জন্য কিছু করা। আহ আমরা কাজের দায়িত্বের কারণে অনেক কিছু করি, এই দায়িত্বের কাজের বাহিরে সপ্তাহে একটা 5 মিনিটের একটা কাজ করলাম, 10 মিনিটের কাজ করলাম, মানব সেবা বা কোনো প্রতিষ্ঠানের জন্য, যে কোনো, এটা ভলেন্টারিলি, স্বেচ্ছাসেবা। এই কাজটা আমরা চেষ্টা করবো, তাহলে আমরা হ্যাপি থাকবো। হযরত, একটা বিষয়ে যদি বলি আর কি। বিষয়টা হুম। হলো যে, যেহেতু এখানে দ্বন্দ্ব নিরসনের বিষয়টা আলোচনা হয়েছে, তো এখানে স্বামী স্ত্রী তো দ্বন্দ্ব নিরসন যতটুকু সম্ভব করার চেষ্টা করা হবে, কিন্তু এই স্ত্রী আর এই শাশুড়ি এর মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয়, অথবা উভয়ের মধ্যে যদি একজন অপরজনের দোষ খোঁজাখুঁজি শুরু করে, তখন সেক্ষেত্রে স্বামী কি করতে পারে বা স্বামীর জন্য করণীয় কি? আচ্ছা, তো এই ক্ষেত্রে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হলো যে দ্বন্দ্ব তৈরি হলে কি করব, আর আরেকটা হলো দ্বন্দ্ব যাতে তৈরি না হয় সেজন্য আমরা কি করব। দুইটা বিষয়। তো প্রথম বিষয়টা হলো দ্বন্দ্ব যাতে তৈরি না হয়, তো সেজন্য সবচেয়ে চেষ্টা হলো আমরা প্রথম যে রুলসটা বললাম, অ্যাটাচমেন্ট এবং ডিটাচমেন্ট। বউ এবং শাশুড়ির মধ্যে যেমন কাজের সম্পৃক্ততা থাকবে, কিন্তু আর একটা বিচ্ছিন্নতা থাকবে, এবং বিচ্ছিন্নতাটা খুব জরুরি। সম্পৃক্ততার পাশাপাশি বিচ্ছিন্নতা। আপনি দুইজনকে একেবারে পুরো সব কাজে সম্পৃক্ত করে দিলেন এক কাজের মধ্যে, এটা আসলে উচিত না। বিচ্ছিন্নতা থাকা উচিত, একজন পর থেকে স্বাতন্ত্রতা থাকা উচিত। বউ শাশুড়ি উভয়ের স্বাতন্ত্রতা থাকা উচিত, ওই বিষয়গুলো নিয়ে একজন আরেকজন কথা বলবে না। এটা। আরেকটা হলো এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় স্বামীর। তিনি বিশেষ করে বিবি এবং শাশুড়ি মায়ের মধ্যে সম্পর্ক ঠিক রাখার জন্য উভয়ের প্রশংসা করা, উভয়ের কাছে, শাশুড়ি মায়ের কাছে বউয়ের কথা বলা যে আপনার, সে তো আপনার খুব প্রশংসা করে, আপনাকে খুব মহব্বত করে, আপনাকে খুব ভালোবাসে, এটা বলা। আবার আহ কি বলে যে বউয়ের কাছেও মায়ের বিষয়গুলো সেটা বলা যে তোমাকে খুব মহব্বত করে, এবং একজনকে দিয়ে আরেকজনকে হাদিয়া দেওয়ানো, এই কাজগুলো করার চেষ্টা করা। আর আরেকটা বিষয় হলো যে যখন দ্বন্দ্ব তৈরি হয়ে যায় তখন কি করা। তো দ্বন্দ্ব তৈরি হয়ে গেলে আমাদের সাধারণত এই পক্ষগুলোর দ্বন্দ্ব বেশিটা হয় একটা আবেগিক দিক থেকেই হয়, আবেগের কারণেই দ্বন্দ্বগুলো খুব বেশি হয়। তো এই দিকগুলো। আর এইখানে তো আমি শুরুতেই বলেছি যে আমাদের বোনেরাও আছেন। তো সব মিলে আসলে বিষয়গুলো যেহেতু আপনারা সমাধান চাচ্ছেন, আমরা আলোচনা করছি। আহ, এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো দুইজন, আপনি, আপনার বিবি এবং আপনার শাশুড়ি, তাহলে তাদের সম্পর্ক কি হয়, মা মেয়ের সম্পর্ক। তাদের দুইজনকে কখনো একসাথে রাখতে পারবেন না, একসাথে রাখাটা উচিত না। তাহলে আপনার মা এবং শাশুড়ি, মানে আপনার বউ এবং শাশুড়ি, মা, তারা বউ শাশুড়ি, যে তাদেরকেও একসাথে রাখাটা উচিত না। তো আমাদের হলো চেষ্টা থাকা উচিত যে আলাদা ব্যবস্থা করা, সবকিছুতে আলাদা ব্যবস্থা থাকা। এটা খুবই জরুরি। এটা আমরা না করার কারণে অনেক সমস্যাগুলো তৈরি হয়। তো যখন সমস্যা তৈরি হয়ে যায় তখন আমাদের কাজ হলো যে উভয় পক্ষকে একটু বুঝিয়ে, বিশেষ করে এই যে প্রত্যাশাটা কি, আমরা তো বললাম যে উভয় পক্ষে কি প্রত্যাশা করছে, সমস্যার দ্বন্দ্বের ধরনগুলো কি হয়,
তো এগুলোকে ঠিক করে উভয় পক্ষকে আলাদা আলাদা বুঝিয়ে তারপর আপনি একটা সমাধানে আসতে পারেন। তো এক্ষেত্রে কোনো কেস থাকলে, সুনির্দিষ্ট কোনো প্রবলেম আপনি বলতে চাইলে সেটা আমরা আলোচনা করতে পারি, সেটা নিয়ে। জি, শুক্রিয়া, জাযাকাল্লাহ। তো এখানে চমৎকার আলোচনা হচ্ছে। এখন যে বিষয়টা আলোচনা করেছে যে উভয়ের জন্য বিশেষ করে স্বাতন্ত্র্য রক্ষা করা এবং সম্ভব হলে পৃথক ব্যবস্থা করা। তো আমাদের সামাজিক ব্যবস্থা, বিশেষ করে গ্রাম্য যে ব্যবস্থাগুলো আছে, এগুলোতে যদি কোনো একজন আলেম ওই পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করে, তখন তো তাকে অত্যন্ত খারাপ দৃষ্টিতে দেখা হয় এবং মনে করা হয় যে একজন আলেম হয়ে কিভাবে সেই কাজটা করতে পারলো। তখন বিষয়টা অনেক জটিল আকারে ধারণ করে। সেক্ষেত্রে আমাদের ফিকির বা কি চিন্তা ভাবনা করা যেতে পারে? একটা তো হলো যে মানুষ কি বলবে, এটা সাধারণত মানুষ হলো, আপনি যে কোনো কাজ করতে যাবেন, ভালো কাজ করেন, বিশেষ করে হলো মানুষ তো আসলে সমাজটা, তাই তো? আমরা যে সমাজে বাস করছি, তো সেই সমাজে যদি অনেক মানুষ এই বিষয়গুলো, দিনী বিষয়গুলো না বুঝে, তখন তার কাছে দিনী বিষয়গুলো এগুলো মাইন্ড করে বা সে খারাপ মনে করে, তাহলে এটা হলো তাদের সমস্যা। মানুষ অনেক কিছু মনে করবে, আপনি তবে তাদেরকেও একেবারে উপেক্ষা করে চলা যাবে না, যতটুকু সমন্বয় করা যায়। যেমন আপনি সন্তানকে যদি প্রতিপালন করতে চান, ভালোভাবে করতে চান, আপনাকে এমন অনেক কিছু করতে হবে যেটা আপনার আশপাশের মানুষ হয়তো গ্রহণ করবে না, আপনার ফ্যামিলি গ্রহণ করবে না। আপনি যখন শিক্ষা গ্রহণ করেছেন, আলেম হয়েছেন, আপনি বিয়ে শাদী করবেন, তখন আপনাকে ওই পর্যায়ে ফ্যামিলিতে যেতে হবে, ওইভাবে করতে হবে। তো এরপরে যখন আপনার সন্তানাদি লালন পালনের ক্ষেত্রে এই ফ্যামিলির একটা বড় প্রভাব ফেলবে। তো কাদের এগুলো যদি আপনি পড়াশোনা করে নিজে থেকে এগুলো সচেতন না হন, পরিবর্তনটা না করেন, তাহলে কিন্তু পরিবর্তনটা আমাদের সমাজে আসবে না। তো পরিবর্তন আসলে রেডিকাল চেঞ্জ, মানে যেটা বলে যে খুব দ্রুত এবং ব্যাপক পরিবর্তন, এটা কাম্য না, এটাতে সংকট তৈরি করবে। আপনি বরঞ্চ যতটুকু সম্ভব বিয়ের আগেই আপনার মাকে বোঝানো, বিয়ে করে বুঝালে কোনো লাভ হবে না, তখন সমস্যা বাড়বে আরো। বিয়ের আগে থেকে এটা বোঝানো উচিত যে আহ, তাকে কিভাবে ইয়ে করতে হবে। যেমন আপনি, আপনার বোন আছে, আপনার বোনের বিয়ে হয়েছে, এখন আপনার মা চাচ্ছে যে ঈদ হলো, ঈদের দিন, ঈদের পরের দিন আহ, আপনার বোন আপনার বোনের শ্বশুর বাড়ি থেকে আসবে, আসার পর আপনার বিবি আপনার শ্বশুর বাড়িতে যাবে, মানে আপনার বিবি আপনার বাপের বাড়িতে যাবে। এটা আপনার মা চাচ্ছেন নাকি আপনার বোনও হয়তো চাচ্ছেন? তাহলে আপনি বলেন এটা তো আমাদের সামাজিকতা নাকি ইব্রাহিম ভাই? এটা আমাদের জি, জি, সামাজিকতা না? জি, এটা আমাদের সামাজিকতা। আপনার মাকে বুঝান, মা দেখো তোমার কোলে তোমার মেয়ে আসতেছে ঈদের পরের দিন, তুমি একজন মা হিসাবে চাচ্ছ যে তোমার কোলে তোমার মেয়ে আসুক, ঈদের পরের দিন আসুক। বিশেষ করে এটা প্রথম বয়সী হয় বেশি, বিয়ে হলে বা ছোট নাতি থাকলে এই সময়গুলো হয়। তাহলে সেও তো একটা মেয়ে, সেও তো তার মায়ের কাছে যাক, এটা তো তুমি চাও। তুমি মা হিসাবে এটা চাও যে তোমার মেয়ে আসুক, তাহলে সেও তার মায়ের কাছে যাক। এটা তাকে কাউন্সিলিং করতে হবে, বুঝাতে হবে। এখন আপনি বলতে পারেন না এটা তো আমাদের পরিবারের রীতি, যে ঈদের পরে আমাদের মেয়েরা বাসায় আসলে, বোনেরা বাসায় আসলে তারা বেড়াবে, এসে ভাবিকে বাসায় পাবে না, এটা কেমন হবে? তাহলে এটা দেখেন, তাহলে তারও তো বাড়িতে ইয়া থাকতে পারে, সেও তো মেয়ে, তার মার কাছে যাবে, তারও তো ভাবি থাকতে পারে। তাহলে এতে কি হবে, এটা আপনাকে বুঝাতে হবে, আপনাকে এই কাজটা ভালো করে করতে হবে। আসলে দ্বন্দ্বটা যতটা না মানে বউ শাশুড়ির হয়, ততটা আমাদের স্বামীদের নেগোসিয়েশন বা উভয় পক্ষকে বুঝানো বা সেভাবে কাউন্সিলিং না করার কারণে আরো বেশি হয়। তো আমাদের সেই মধ্যস্থতাটা সেভাবে তৈরি করাটা সবচেয়ে বেশি জরুরি। আর পরিবেশটা হলো আমাদের সেভাবে সব সময় একই সাথে থাকলে দুইজন মহিলা একসাথে কখনো ইয়া করতে পারবে না, বেশি দিন সম্পর্ক টিকিয়ে রাখতে পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে সেভাবে তৈরি করেছে।